ভাই, এরা বিড়িখোরকে হারামখোর বলে, আবার বিড়িখোর মদখোরকে হারামখোর বলে, ওই মদখোর আবার আরেকজনকে হারামখোর বলে। সবাই কিন্তু হারামই খায়। আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি যখন আর চান্স পেলেন না, আপনি যখন মেয়রই করতে গিয়ে দাঁত ভেঙে ফেলেছেন, আপনি যখন সারা বাংলাদেশে একটা আসনও পাবেন না, তখন আপনার আদর্শের লড়াই লেগে যাবে। হ্যাঁ, আমি জামাত ইসলামকে পছন্দ করি না, কী কারণে? শরিয়া আইন তারা চায় না তাই, এই তো। আমি বিএনপিকেও পছন্দ করি না ওই কারণে, আমি শরিয়া আইন তারা চায় না তাই। ঠিক আছে ভাই, আপনি তো শরিয়া আইন চান, শরিয়া আইন আপনি চান না, আপনি একা একা নির্বাচন করে এখন সরকার গঠন করেন, সংসদে চলে আসেন, আমরা আপনাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবেই মেনে নিচ্ছি। আপনি আরেকজনের পিছনে কেন লাগতে গেছেন? ভাই, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে একটা রব উঠেছিল যে আসনের কারণে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জুটে আসা হচ্ছে না। তো ওনারা আদর্শের কথা বললো, আপনি আসলে কি মনে করেন, কি কারণ হতে পারে এখানে? দেখেন, এতদিনে আমরা বাংলাদেশের মুসলিমরা এনারা তো আসলে মোটামুটিভাবে আবেগী। আপনারা গল্প দিয়েছিলেন কি যে আমরা ইসলামপন্থীরা একই বাক্স আমরা পাঠাবো, যে কোনো মূল্যেই আমরা পাঠাবো। যখন আপনার আসন কমে আসলো, তখন আপনি কি করলেন? আপনি জোট থেকে সরে গেলেন। আপনি তো নির্বাচনের জন্য ভোট চাইতে যাবেন, তাই না? এটাও তো গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এইবার কিন্তু বাক্সের সাইজটা একটু বড় হবে, বাক্সের সাইজটা একটু বড় হয়ে আপনাকে বাক্সবন্দি করে আপনাকে আপনার বাড়িতে পাঠিয়ে দিবে। কারণ বাংলাদেশের মানুষ আর কখনোই গাদ্দারকে প্রশ্রয় দিবে না। কেন আপনি শুরু করলেন না একটু কম সংখ্যক আসন দিয়ে? কেন আপনার ছাড় দেওয়ার মন মানসিকতা হলো না? আমি শুধু জামাত ইসলামকে সম্মান করি কেন? তারা আমাদের রাজনৈতিক গুরু। আমি চরমোনাইকে সম্মান করি কেন? এনারা আমাদের আধ্যাত্মিক গুরু। আমরা অন্যান্য যারা আছে, যারা বাংলাদেশে চায় যে শরিয়া আইন প্রতিষ্ঠা হোক, তাদেরকে কেন সম্মান করি? তারা মূল যে ইসলামী চিন্তাভাবনা আছে তারা ধারণ বহন করে। এখন আপনার কাছে মিলল না, আপনার সাথে আমার কথা মিলল না, আপনি আমাকে কি বলে দিলেন? যে আমার আদর্শ ভালো না। আপনি আমাকে কি বলে দিলেন? আজকে আমি যখনই বলবো যে না, চরমোনাই রাজনৈতিকভাবে ভুল করেছে, তখন বলবে যে এরা আদর্শ বিচ্যুত হয়েছে। তাইলে মামুনুল হক সাহেবকে যা ধরেন, আমাকে কেন? আমি তো কম বুঝি, মামুনুল হক সাহেব কি একটু কম বুঝে? সে তো শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস। কেন? তারা তো জোট করে নির্বাচন করতেছে, তারা ভুল করতেছে?